গেছেননি, আশা করো না। ধূমকেতুর পর আবারও এক ফ্রেমে দেব আর শুভশ্রী। পুরনো প্রেমের সেই রসায়ন কি আবারও ফিরছে? দেব ও শুভশ্রীর মধ্যকার পুরনো প্রেমের গুঞ্জন যেন আবারও উস্কে উঠেছে। তার উপরে আবার যখন খবর আসে এই সিনেমার পরিচালক নিজেই রাজ চক্রবর্তী, তখন তো গসিপের তাপমাত্রা আরো বেড়ে যায়। অন্যদিকে সব জেনে শুনে নাকি বিধ্বস্ত দেবের বর্তমান প্রেমিকা রুক্মিণী। তিনি কি মুখ বুজে সব সহ্য করছেন? এই খবরের পিছনে আসল সত্যটা কি জানতে হলে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। দেবের সাথে নতুন ছবিতে কাজ করতে চলেছেন তার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী। আর এই খবরে পুরাই অবাক হয়ে গিয়েছেন রুক্মিণী। তবে এখানেই শেষ নয়, গুঞ্জন রয়েছে এই ছবিতে নাকি থাকছেন টলিউডের আরেক সুপারস্টার জিৎ। তবে কি বাঙালির বহু প্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে? সোশ্যাল মিডিয়ায় তো রীতিমতো হইচই। যেমন বলিউডে শাহরুখ সালমান একসাথে আসছেন, তেমনি টলিউডের দর্শক চেয়েছিল দেব জিৎ জুটিকে এক ফ্রেমে দেখতে। আর এবার সেই ইচ্ছাকে বাস্তবে রূপ দেওয়ার দায়িত্ব নিয়েছেন রাজ চক্রবর্তী নিজেই। শোনা যাচ্ছে রাজ এবার তৈরি করতে চলেছেন বলিউডের কালোজয়ী সিনেমা দিওয়ারের রিমেক। 1975 সালের এই ছবিতে ছিলেন অমিতাভ বচ্চন আর শশী কাপুর। এবার তাদের জায়গায় থাকছেন জিৎ এবং দেব। জিৎ অভিনয় করবেন অমিতাভের চরিত্রে আর শশীর চরিত্রে থাকছেন দেব। শুধু অভিনয় নয়, ছবিটি যৌথভাবে প্রযোজনাও করছেন রাজ এবং দেব। এতদিন পর্যন্ত সব ঠিকই ছিল, হঠাৎ করে এলো সেই বড়সড় চমক। এই ছবিতে পারভিন ববির চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। দেবের পাশে না, বরং জিতের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তিনি। অন্যদিকে দেবের নায়িকার চরিত্রে থাকছেন কৌশানী, যিনি অভিনয় করবেন নিতু সিং এর চরিত্রে। অর্থাৎ দেব শুভশ্রী এক পর্দায় থাকলেও তাদের রোমান্টিক জুটি হিসেবে দেখা যাবে না। এই খবর সামনে আসতেই শুরু হয় আলোচনা, প্রশ্ন ও বিস্ময়। কিন্তু এখন আসল কথাটা জানুন। এই পুরো ব্যাপারটাই ছিল একটা এপ্রিল ফুলের মজা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, এই ভুয়া ঘোষণা দিয়েছিলেন রাজ চক্রবর্তী নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরো বিষয়টা ভাইরাল হয়ে যায়। আসলে সন্তান ছবির মুক্তির আগে রাজ একবার বলেছিলেন, আমার মতো করে দেব আর জিৎকে একসাথে ছবিতে কেউ নিতে পারবে না। সেই সঙ্গে একটু মজাও করেছিলেন।